তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। সময় গড়ানোর সঙ্গে আন্দোলন আরও তীব্রতর হবে বলেও জানান শিক্ষক নেতারা। সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। শিক্ষকদের বিভিন্ন সংগঠন সমিতির ১৯টি সংগঠনের প্রায় ১০,০০০ শিক্ষক এই বিক্ষোভে অংশ নেন। দেশের প্রতিটি জেলা থেকে এসে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ায় আন্দোলন বৃহৎ পরিসর ধারণ করেছে। শিক্ষকদের মূল ৩ দফা দাবি হল সহকারী শিক্ষকদের বেতন স্কেল দ্রুত ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পর উচ্চ গ্রেডের প্রশাসনিক বাধা দূর করা এবং বিভাগীয় ও অন্যান্য পদে শতভাগ পদোন্নতি নিশ্চিতে সরকারি ঘোষণা। দেওয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আমরা আমাদের এই আন্দোলন সংগ্রামে আজকে সবাই একত্রিত হয়েছি। বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, এই অবস্থার কারণে আমরা শিক্ষকরা আজকে রাজপথে নেমে আসছি। যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন হবে না ততদিন নিরবিচ্ছিন্নভাবে বিরতিহীনভাবে এই কর্মবিরতি চলতে থাকবে। এই তামাশার বাণী আর আমরা শুনতে চাই না, আমরা চাই প্রজ্ঞাপন। শিক্ষকতার মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে দাবির বাস্তবায়ন চান তারা। দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে আমরা বন্ধের দিনগুলোতে ক্লাস করে শিক্ষার্থীদেরকে যে ক্ষতি হবে সেটা পূরণ করে দেব। মাস্টার্স পাস করে এসেও আমরা কেন আজকে থার্ড ক্লাস শিক্ষক হিসেবে পরিচিত হব, এটা আমাদের জন্য লজ্জার। শুধু এই বাংলাদেশেই শিক্ষকরা রাস্তায় ভিক্ষা করতে আসে তাদের দাবি দেওয়া নিয়ে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের আপনি মূল্যায়ন করেন। সকাল ৬টা থেকে প্রয়োজনে রাত ১০টা পর্যন্ত কাজ করে আমরা আমাদের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অগ্রসর করব। আমরা শুক্র শনিবার পরীক্ষা নিয়ে আমাদের ক্ষতি পুষিয়ে দেব। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আমাদের ন্যায্য দাবি ১০ম গ্রেড যেন মেনে নেয় এবং মেনে নিলে আমরা শহীদ মিনার থেকে আমরা আমাদের ক্লাসে কর্মস্থলে ফিরে যাব। আমরা সুস্পষ্ট প্রজ্ঞাপন ছাড়া আমরা কোনো আশ্বাসে আর প্রতারিত হতে চাই না। দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।